কালকে ৬টার সময় কাজ বন্ধ করে দিয়েছি না, গেলাম রুমও। তারপরে সকালবেলা আইসে দিয়ে এরকম তো কোনো ব্যাপার ট্যাপার হইছে না। কালকে কেউ কোনো কিছু কইছে টইছেও না। হুম। তো আজকে আইলাম কাজ করার উদ্দেশ্যে, আইসে দিয়ে মিশিং করে লাইছে। জেসিবি একটা পকলাইন আছে উপরে। আমার এটা এই তো আর কি। কালকে এই ৩টার সময় ঢুকেছে। ৩টার সময় ঢোকায় এরপর আমি ৩ ঘন্টা কাজ করছি। আর এই ৩ মিশিংটা ঘন্টা তো কাজ করি। এরপর ৬টার সময় মিসিং বন্ধ করছে। এরপর আমরা রুমে গেছে, রুমে তো আইসারই এই অবস্থা মিসিংয়ের। মানে মেশিনটা নিছিল না। না, মিসিংটা এখানে রয়েছে। আর এই মিশিংটা আজকে ১৫ দিন ধরে এই জায়গায় রয়েছে। কেউ কোনো মানে হাতও দিছে না, কিচ্ছু হইছেও না। কালকে জেসিবি আইছে, জেসিবি হওয়ার পরে জেসিবিও কোনো ঘুরে লাইলো, ইও ঘুরে লাইলো। তো এই কেডা করছে কি আমরা তো আর কইতারি না। আমরা সকালবেলা এ দিয়ে বসতাম। কয়টার সময় হয়েছে এই ঘটনাটা? ঘটনাটা বলতে আমরা সকালবেলা ৭টার সময় এ দিই এরকম। কথাটা রাখতে পেরেছে, মানে- মানে আমরা তো করতাম পারি না। মানে আমরা মনে তো হয় রুমে আসলাম। মানে দেখে বোঝা যাইতেছে যে এটা রাত্রে বেলায় করছে, যে করছে কাজটা। মানে দুনো মেশিন দা ফেরা লাইছে। হ্যাঁ, হুম। দুটা পুরা লাইছে। এই আগুনটা কিভাবে নেমেছে? আগুনটা ফায়ার সার্ভিস আছিল সকালে। এমনি তো আগুন এমনি তো আগুন নিভে গেছে রাত্রে নিভে রাত্রে আইসে দিয়ে আমরা আগুন পাইছি না, পুরা চালি। এমনি টায়ার তো আছে, জেসিবি তো টায়ার, পকলাইনে তো টায়ার নাই। জেসিবি টায়ার আগুন জ্বলতেছে। তো ফায়ার সার্ভিস আইসে আইসের উপর থেকে প্রেসার দিছে, প্রেসার দিয়ে সেটা তারপরে ইয়ে করছে। কিছু আসলে না, সব পড়ে গেছে না। সব কে বা কারা এভাবে করতে পারে? এদিকে গ্রামে এটা লোকজন তো হবে না বলতে বাইরে? এটা ঠিক আমরা আমরা কইতে কইতে পারতাম না। আমরা তো আমার বাড়ি হইলো মেলাগড়, এর বাড়ি তো হইলো রাধানগর। রাধানগর। তো এই আমরা এত দূর থেকে আমরা কইতাম আমরা যে কাজ করার উদ্দেশ্যে, কথাটা বুঝছেন না। হুম। কতদিন হইতেছে এখানে কাজ কাজ এন চলেছে? আজকে ১৫ দিন ধরে কাজ চলতেছে। তাই নিয়ে 15 দিন ধরে ইয়ানো কাজ এই করতেছে। কাজ এই কাজটা কি পাবলিকে না না, না এটা government? forester। সেকবান ফরেস্টার। মানে বানটাছে না? আমি তো তো এই- এখানে কাজে মিশিং ঢুকেছে, আমি তো এতদিন আসলো না, তাই নিয়ে আসলো হুম। ইয়ানো। আমি তো আজকে কাজ 10-15 করতেছি, কোনো দিন ভেজাল ধরে নাই, ইয়ানো কোনো ইয়ে আছে। নাই। আর মাটি কাটুন আগে এই এই জায়গাতে আগে থেকে কোনো মানে বাধা টাধা না এরকম না, আছে? এরকম তো কোনো না, বাধা এরকম সৃষ্টি হয়েছে না। আমরা তো কইতে পারি না। এরকম কোনো বাধা সৃষ্টি হয়েছে না। কালে তো একজন ফরেস্টার আসলো, আমরা যে সময় ইয়ানো কাজ করতেছে তারা আসলো। কালকে কয়টা পর্যন্ত কাজ করছিল? আমি 6টা, কালকে ৬টা পর্যন্ত। সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টা। হুম। এরপরে মেশিনটা বন্ধ করে বন্ধ করে আমরা রুমে গেছি গেছে। আপনারা কই থাকতেন? আমরা মালিকের বাইরে আসলে এই গ্রীষ্মমুখ। দৃশ্যমুখ কত কিলোমিটার হইব এই মেশিন দিয়ে? তো 3 কিলোমিটার। 3 কিলোমিটার। 3 কিলোমিটার। যে সময় মেশিনটা পড়ছে ওই সময় খবরটা পাইছিল না? না না না। সকালে আয়া স্যার দেখলাম যে সকালে এরকম অবস্থা। আওয়াজটা মিসিং আমরা দেখছি। মিনিমাম কত লাগে ক্ষতি হয়েছে? মোটামুটি তো আমার এটা তো হবে 3 মাস হয়েছে, 3টা কিস্তি গেছে মিসিং এ। আর এটা 22 মেশিন। 3 মাস হয়েছে হবে, এটা নতুন আনছিল। মালিকে জানাইছে, মালিক হ্যাঁ, আইছে? মালিক আছে। মালিকে মালিক সকালে আইছে, তারপরে পুলিশ আইছে, ইয়ো তারপরে তোমার ফরেস্টারের অফিস আইছে। রেঞ্জার আইছিল। সবাই এসে দেখা টেকা ফটো ছোটো তুলে লয়ে গেল। হুম। এই আর কি। কি বলবেন কে বা কারা এইরকম কথা যেগুনে পড়ছে তাদের কাছে কে এটা তো ঠিক এভাবে আমরা কিছু কই পারতাম না, কারণ আমরা এখানে নতুন। আমরা এই জায়গা মানে এই জায়গা স্থানীয় না, স্থানীয় হইলে মানে কইতে পারলাম হইলে। এটা কি এডিসি না জেনারেল পর? এটা এটা এডিসি এডিসি এডিসি। গ্রামের নাম কি এটা? এটা তো শ্যামলীপাড়া, শ্যামলী বাজার। শ্যামলী বাজার। শ্যামলী বাজার। কাজটা এই ফরেস্ট সরকারে চলতেছে না? হুম। বান্ধ আছে। বানবান্ধা। আপনার নাম? আমার নাম লিটন ত্রিপুরা। আমার নাম অনিবাস দাস। আপনি হচ্ছে জিসিবি ড্রাইভার হ্যাঁ, আর আপনি হচ্ছে আমি পকলাইন অপারেটর। ঠিক আছে। ডিসেম্বরের 24 তারিখে হুম। এখানে কাজের উদ্দেশ্যে আমাদের ফকল্যান্ডে এখানে আনা হয়। গতকালকে রাত্রে দুষ্কৃতিকারীরা কে বা কাহারা, কি অজ্ঞাত কারণে, কি উদ্দেশ্যে, কি তাদের মানসিকতা নিয়ে গতকালকে রাত্রে আমার ফকল্যান্ডের ভিতরে আগুন লাগিয়ে যায়। গতকালকে রাত্রে তো আমি খবর পাইনি, আজকে খবর পেয়েছি সকালবেলা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার বাসস্থান থেকে, বাড়ি থেকে এই ফকল্যান্ড দেখার উদ্দেশ্যে এখানে চলে আসি। আস্তে আস্তে অনেকক্ষণ সময় লেগেছে, যার কারণে একটু আমার আসতেও দেরি হয়েছে। তো এটার কারণ তো আমি আর এখন খুঁজে পাবো না, বা পাওয়ার মতনও না। দুষ্কৃতিকারীরাই বলতে পারবে এটা তাদের উদ্দেশ্য কী ছিল, এই ধ্বংসাত্মক ক্রিয়াকলাপের পেছনে উদ্দেশ্য কী ছিল। এখন আমরা আইনি প্রসেসের মাধ্যমে যাব, কিভাবে আইনের কাছে দ্বারস্থ হব, ওনাদেরকে সাহায্য নেব, যেন ওনারা অতি সত্বর দ্রুত থেকে দ্রুততর দুষ্কৃতিকারীরে বা
এই জঘন্যতম যে কাজটা যারা সংগঠিত করেছে ওদেরকে ধরার জন্য। মিশিমটা কাজটা চলতেছে মানে হ্যাঁ, সাইডে মেশিনের কাজটা চলছে। আপনি সে মালিক। আমি হচ্ছি ফকল্যান্ডের ওনার প্রবীর কুমার নন্দী। আচ্ছা আমার ঠিকানা ওই উদয়পুর বাগমা। মিশিমটা কয়খানা ছিল, হুম? কি মিশিম ছিল? এখানেই তো আমার একটা ফকল্যান্ড ছিল, এখানে এসে জানতে পারলাম যেন এটা আমার এই ফকল্যান্ডের সঙ্গে নিচে আরেকটা জেসিবি একই কাজের সঙ্গে জড়িত ছিল। মানে দুটা পইরা লাইছে। দুটোটাই দুষ্কৃতিকারীরা গতকালকে রাত্রে তারা আগুন ধরিয়ে দেয়। মিনিমাম আপনার ক্ষয়ক্ষতি কত লাগে? ক্ষয়ক্ষতি এটা অ্যাকচুয়ালি এখনও এটা আমার ইয়াতে ফাইন্যান্স চলছে, ইন্ডাসল্যান্ড কোম্পানিতে আমাদের উদয়পুর ব্রাঞ্চে ফাইন্যান্স চলছে, এটা ফাইন্যান্সের অধীনে এখনও আছে। অ্যাকচুয়ালি কাজটা এদিকে পাবলিকে না না, এটা সরকারি ডিপার্টমেন্ট, এটা বন দপ্তরের অধীনে। মানে লিগ লিগ বান্ধা লিগ বাঁধার কাজ চলছিল। কি বলবেন আপনি মালিক হইয়া? তো মালিকে এখন আমার একটাই বক্তব্য থাকবে যে এই জঘন্যতম কাজটা যারা সংগঠিত করেছে আমার প্রশাসনের উপর সম্পূর্ণ আস্থা আছে, ওরা যত সম্ভব পারে যেন ওরা এই কাজে যারা জড়িত দুষ্কৃতিকারী যেন তারা অতি দ্রুত থেকে দ্রুততর তারা আইনের আওতায় নিয়ে উপযুক্ত শাস্তি প্রদান করতে পারে, এইটুকুই আমার আইনের কাছে বা প্রশাসনের কাছে প্রার্থনা থাকে। কাজটা করার আগে কি বাধা সৃষ্টি এরকম আছে? না, এইরকম কোনো আমার কাছে কোনো ইনফরমেশান নেই। না, আমার সঙ্গে এইরকম কারোর কোনো ফোনেও যোগাযোগ হয়নি, প্র্যাকটিক্যালও যোগাযোগ হয়নি। এই কাজ করতে গিয়ে কেউ বাধা দিতে পারে এরকম আমারও ধারণা নেই। যদি এরকম ধারণা থাকতো তাহলে আমি আমার মেশিন এখানে আমি পাঠাতাম না। আপনার নাম? আমার নাম প্রবীর কুমার নন্দী, বাড়ি উদয়পুর বাগমা। থ্যাংক ইউ।